প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো ছিলেন। আজকে আমি ফটোশপ CS6 এর বিগিনার্স লেভেলের টিউটোরিয়ালে ফিল্টার মেনুর ভ্যানিশিং পয়েন্ট এই কমান্ডটি নিয়ে আলোচনা করব। তো ভ্যানিশিং পয়েন্টের পাশে দেখতে পাচ্ছেন শর্টকাট কি কমান্ড অল্টার কন্ট্রোল ভি। কিবোর্ড থেকে যদি আমরা অল্টার কন্ট্রোল ভি প্রেস করি একই সাথে, তাহলে ভ্যানিশিং পয়েন্ট এই কমান্ডটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি ফিল্টার মেনুর ভ্যানিশিং পয়েন্ট এই কমান্ডের উপরে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে ভ্যানিশিং পয়েন্টের পপআপ উইন্ডোটা এখানে ওপেন হয়ে গেল এবং আমরা যে ইমেজটা ফটোশপে ওপেন করেছি সেই ইমেজটা এখানে দেখা যাচ্ছে। এখানে ডান কলারে হরাইজন্টালি অনেকগুলো টুল দেখা যাচ্ছে। এখানে বেশিরভাগ টুলই ইনঅ্যাক্টিভ দেখা যাচ্ছে। দ্বিতীয় টুলটা এখানে অ্যাক্টিভ দেখা যাচ্ছে এবং এই টুলের উপর কার্সর নিয়ে দেখা যাচ্ছে ক্রিয়েট প্লেন টুল। তো এটা শর্টকাট কি কমান্ড সি। তো এখানে এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। কার্সর যখন আমরা ইমেজের উপর নিব তখন আমরা দেখতে পাচ্ছি কার্সরটা দেখুন স্কোয়ার আকারে দেখা যাচ্ছে। তো এখানে এই অপশন বার এখানে গ্রিড সাইজ দেখা যাচ্ছে এবং অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, দুইটা অপশন দেখা যাচ্ছে এবং এখানে একটা টিপস দেখা যাচ্ছে। তো সবাই করে আপনারা এটা পরে নেবেন। তো আমরা এখানে এই টুলটা দিয়ে যে কাজটা করব, তারপর এখানে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের এখানে একটা বিলবোর্ড দেখতে পাচ্ছেন। তো আমি এখানে বিলবোর্ডের ইমেজ চেঞ্জ করব। তো এখানে আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি। ইমেজ চেঞ্জ করার পূর্বে আমরা এখানে রুলার টুলটা যদি অ্যাক্টিভ না থাকে, ভিউ মেনু থেকে রুলার টুলটা অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করে নিয়ে এখানে আমি গাইড নিয়ে নিচ্ছি। জাস্ট এই বিলবোর্ডের এখানে এই বিলবোর্ডের এই হাইটটা আমি মেজারিং করার জন্য এখানে গাইড নিয়ে নিচ্ছি। উপরে একটা নিলাম, নিচে একটা নিলাম। এখানে পাশাপাশি হোয়াইটটা আমি মেজারিং করার জন্য এখানে একটা গাইড দিচ্ছি। মোটামুটি একটা ধারণা করার জন্য যে ইমেজটার সাইজটা কতটুকু, এই যে বিলবোর্ডে যে ইমেজটা আছে সেই সাইজটা কতটুকু। তো এখানে দেখা যাচ্ছে আমরা যদি রুলার দিকে খেয়াল করি, তো এখানে দেখা যাচ্ছে হাফ ইঞ্চি 1.5 ইঞ্চির মতো এখানে এটার হাইট এবং এখানেও প্রায় 1.5 ইঞ্চির মতো এটার ওয়াইড। তো আমরা যে ইমেজটাকে এখানে শো করাতে চাচ্ছি বিলবোর্ডে, তো সেই ইমেজটা এখান থেকে ওপেন করি। তো সেই ইমেজটা এভাবে ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে আমি যে সাইজটা দেখেছি 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, তো এখানে আমি ইমেজটাকে এখানে 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি সাইজে কনভার্ট করে নেব। তো এই জন্য আমি এখানে রুলারটা নিয়ে নিই। তো আমি জাস্ট 1.5 ইঞ্চি সাইজের হাইটটা 1.5 ইঞ্চি করে দিচ্ছি এখানে। জাস্ট এখান থেকে এইটুকু 1.5 ইঞ্চি। তো আমি এখান থেকে 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এভাবে আমি একটা সাইজ ক্রিয়েট করলাম এখানে 1.5 ইঞ্চি সাইজ। কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সপোর্ট টুলটা অ্যাক্টিভ করে নিয়ে আমি এখানে যে গাইড নিয়েছি, গাইডের ভিতরে 1.5 ইঞ্চি সাইজের ইমেজটাকে ট্রান্সফার করে 1.5 ইঞ্চি করে ফেললাম। দেন ওকে। তো এখানে 1.5 ইঞ্চি সাইজের ইমেজ হয়ে গেল। তাহলে আমি কন্ট্রোল কি প্রেস করে এই ইমেজের লেয়ার থাম্বনেলের উপরে মাউসের বাম বাটন ক্লিক করলে এইভাবে ইমেজটা সিলেক্ট হয়ে যাবে এবং এডিট থেকে কপি কমান্ড দিলে এটা কপি হয়ে গেল। আমরা পূর্বের বিলবোর্ডের ইমেজে চলে গেলাম। তো এখানে এবার আমাদের এখানে এই গাইডগুলোর দরকার নেই, তাই আমি ক্লিয়ার গাইড দিয়ে দিলাম। তাই আমি গাইডগুলো ক্লিয়ার করে ফেললাম। তার এখন আমরা মূল ইমেজটা একটা ডুপ্লিকেট ইমেজ তৈরি করে নিলাম এবং এখানে যদি আমরা ইমেজটা পেস্ট করি তাহলে আমাদের এই মূল ইমেজের উপরে সেটা পেস্ট হয়ে যাবে। তাই আমরা এখানে একটা নিউ লেয়ার নিয়ে নিব। নিউ লেয়ার আইকনের উপরে ক্লিক করে জাস্ট এই লেয়ারটা দেন আমরা ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট এই কমান্ডটা এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার সাথে সাথে পূর্বের মতো ভ্যানিশিং পয়েন্টের সেই উইন্ডোটা চলে আসছে। তো এখান থেকে আমরা যেহেতু ক্রিয়েট প্লেন টুল এটা বাই ডিফল্ট এখানে অ্যাক্টিভ আছে, তো এই টুলটার এখানে যে ছেদবিন্দু আছে কার্সরে, সেই ছেদবিন্দুটা এই কর্নারে বিলবোর্ডের এই কর্নারে নিয়ে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট সংযুক্ত হয়ে গেছে এবং এবার ড্রাগ করলে একটা স্ট্রেট লাইন দেখা যাচ্ছে ব্লু কালারের। আমরা যে পর্যন্ত এটাকে নিয়ে যাব সেখানে এনে জাস্ট এখানে ক্লিক করব। তাহলে এখানে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট এখানে দেখা যাচ্ছে। তো আমি এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট সংযুক্ত করলাম এবং শেষে এখানে টোটাল এখানে 4টা অ্যাঙ্কার পয়েন্ট যুক্ত হবে। ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে গ্রিড সাইজ যেটা আছে, গ্রিড সাইজের ডান দিকে যে ট্রায়াঙ্গুলারটা আছে ড্রপ ডাউন, এখানে ক্লিক করে এখানে যে স্লাইডার আছে স্লাইডারের মান বৃদ্ধি করলে গ্রিডের মান বাড়বে এবং বাঁ দিকে যখন গ্রিডের সাইজ কমিয়ে দিব তখন গ্রিডগুলো বেশি দেখা যাবে এবং এই বক্সগুলো অর্থাৎ গ্রিডের ভিতরে যে বক্স আছে সেই বক্সের সাইজ কমে যাচ্ছে, ফলে গ্রিডগুলো বেশি দেখা যাচ্ছে। এভাবে আমরা সাইজকে কম বেশি করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। এখানে আমরা এভাবে পার্সপেক্টিভের জন্য গ্রিড ক্রিয়েট করে ফেললাম। এখন এখানে টুল প্যানেলের দিকে খেয়াল করলে দেখা যাবে যে এখানে সবার উপরে যে টুল এডিট প্লেন টুল, এই টুলটা এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে। পূর্বে কিন্তু অ্যাক্টিভেট ছিল না এবং তারপরে মার্কি টুলটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপরে স্টাম্প টুল এবং ব্রাশ টুল এগুলো পর্যায়ক্রমে অ্যাক্টিভেট হয়ে গেছে। অনলি স্কেল টুলটা এখানে অ্যাক্টিভেটেড নাই। এরপরে যে টুলটা আছে আইড্রপার টুল এটাও এখানে অ্যাক্টিভেটেড, হ্যান্ড টুল এবং জুম টুল। এখানে আমরা যখন প্লেন ক্রিয়েট করলাম, প্লেন ক্রিয়েট করার পরে অনলি স্কেল টুলটা ব্যতীত সবগুলো টুল এখানে অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এখানে গ্রিডের চারদিকে 4টা অ্যাঙ্কার পয়েন্ট এবং এখানে মিডলে 4টা অ্যাঙ্কার পয়েন্ট দেখা যাচ্ছে। প্রতিটা সাইডের মিডলে 4টা অ্যাঙ্কার পয়েন্ট দেখা যাচ্ছে। যখন আমরা কার্সর নিচ্ছি তখন থেকে কার্সরটা ডাবল হেড অ্যারো ধারণ করছে। ডাবল হেড অ্যারো যখন ধারণ করে তখন যদি আমরা ড্রাগ করি তাহলে আমরা এভাবে গ্রিডটাকে ডান দিকে পার্সপেক্টিভ অনুযায়ী বৃদ্ধি করতে পারবো এভাবে ড্রাগ করে। ঠিক আছে। আবার ছোটও করতে পারবো। এভাবে প্রতিটা দিকের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে তার উপরে কার্সর নিয়ে এভাবে ড্রাগ করে আমরা সব দিকে এটাকে বাড়াতে কমাতে পারবো। তো আমাদের বিলবোর্ডের সাইজটা যতটুকু ততটুকু সাইজের এখানে পার্সপেক্টিভ আমরা ক্রিয়েট করেছি, অর্থাৎ প্লেন ক্রিয়েট করেছি। এই বিলবোর্ডের এই ডান দিকে যে অংশটা আছে এখানে আমাদের প্লেনটা দরকার। তো
তো আমরা এখানে কন্ট্রোল কি চেপে ধরবো কিবোর্ড থেকে, কন্ট্রোল কি চেপে ধরে যখন আমরা মাঝখানের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে তার উপরে কার্সর নিব, তখন কার্সরের নিচে একটা অ্যারোহেড দেখা যাচ্ছে, হোয়াইট অ্যারোহেড, এবং তার নিচে একটা স্কোয়ার দেখা যাচ্ছে, মাঝখানে ক্রস। তো এই অবস্থায় যখন ধারণ করবে কন্ট্রোল কি চেপে ধরে আমরা জাস্ট এখানে ড্রাগ করব। তো ড্রাগ করে সাইডে যে অংশটুকু আছে সেখানে প্লেন ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেখুন সে পার্সপেক্টিভ ওয়াইজ এই প্লেনটা ক্রিয়েট হয়েছে। তো এছাড়াও যদি আমরা কার্সর এখানে নেই, শুধু কার্সর নেই, তাহলে দেখবেন হোয়াইট হেড অ্যারো দেখা যাচ্ছে এবং তার নিচে একটা বক্স দেখা যাচ্ছে, তার নিচে একটা স্কোয়ার দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই অবস্থা ধারণ করলে আমরা এটাকে এভাবে ড্রাগ করে এডিটিং করতে পারবো। ঠিক আছে, তো এভাবে আমরা এই গ্রিডটাকে সেট করে নিয়ে, আমরা যেহেতু পূর্বের ইমেজটাকে কপি করে রেখেছি নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, তো আমরা কন্ট্রোল ভি প্রেস করবো কিবোর্ড থেকে, কন্ট্রোল ভি প্রেস করার সাথে সাথে আমাদের ইমেজটা এখানে পেস্ট হয়ে গেল। দেখতে পাচ্ছেন ইমেজটা পেস্ট হয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এর চারপাশে একটা সিলেকশন দেখা যাচ্ছে। এখানে যে ট্রান্সফর্ম টুলটা আছে সেটা এখানে অ্যাক্টিভেটেড হয়ে গেছে। পূর্বে কিন্তু ট্রান্সফর্ম টুলটা অ্যাক্টিভেটেড ছিল না। এবার আমরা ট্রান্সফর্ম টুলটার আইকনের উপরে ক্লিক করে ট্রান্সফর্ম টুলটা অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করে নিয়ে যখন আমরা কর্নারে যাবো তাহলে দেখুন আমাদের কাছে বাঁকানো ডাবল অ্যারো ধারণ করছে, তার মানে এটাকে আমরা রোটেট করতে পারবো। তো আমরা এটাকে রোটেট করবো, আমরা এটাকে ট্রান্সফর্ম করে ছোটো করবো, জাস্ট অ্যাডজাস্ট করে নেব বিলবোর্ডের সাথে। এভাবে আমরা বিলবোর্ড ওয়াইজ এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নিলে যখন আমরা এইভাবে মাউসের বাম বাটন চেপে ধরে ড্রাগ করবো, দেখুন আমাদের ইমেজটা পার্সপেক্টিভ ওয়াইজ এখানে সেট হয়ে গেছে। আমরা যে গ্রিড এঁকেছিলাম পার্সপেক্টিভের, তার বাইরে যখন আমরা ইমেজটা নিব তখন দেখুন ইমেজটা, যখন আমরা এই ইমেজটাকে এভাবে মুভ করাবো তাহলে দেখুন এই পার্সপেক্টিভ ওয়াইজ কিন্তু আমাদের ইমেজটা এখানে সেট হয়ে যাচ্ছে। ডান দিকে নিলে দেখুন এই ডান দিকের যে প্লেন এঁকেছি সেই অনুযায়ী আমাদের ইমেজটা সেট হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা ইমেজটাকে এখানে সেট করে নিয়ে এখানে এটাকে ড্রাগ করে ট্রান্সফর্ম করে এটাকে বড় করে দিব। জাস্ট এই সাইডে বড়, নিচের দিকে বড় করলাম, এবার সাইডে বড় করে দিব এভাবে ড্রাগ করে। জাস্ট আমাদের ইমেজটা এখানকার যে বিলবোর্ড আছে সেই বিলবোর্ডের পার্সপেক্টিভ ওয়াইজ সেট হয়ে গেছে। তাহলে ওকে করে দেবো। এখানে সব কিছু কাজ হয়ে গেলে আমরা এখানে ওকে করে দেবো। তো এছাড়াও এখান থেকে যে এখানে কিছু অপশন দেখা যাচ্ছে ফ্লিপ এবং ফ্লপ। ফ্লিপের এখানে ফ্লিপের বাম দিকে যে বক্সটা আছে সেখানে যদি ক্লিক করি তাহলে দেখুন ইমেজটা এখানে ফ্লিপ করছে। অর্থাৎ পাখির মাথাটা এখন বাঁ দিকে হেলে গেছে, পূর্বে ডান দিকে হেলানো ছিল। আমি যদি চেকটা উঠিয়ে দিই দেখুন ডান দিকে হেলানো। তো এইভাবে ফ্লিপের কিন্তু প্রয়োজন মনে করলে, ফ্লিপ করার প্রয়োজন মনে করলে আমরা এখানে চেক বক্সে চেক দিয়ে দেবো এবং ফ্লপ করলে সেই ছবিটা উল্টো হয়ে যাবে। দেখুন মাথাটা এবার নিচে দিকে চলে গেছে। তো ফ্লিপ ফ্লপের প্রয়োজন হলে আমরা এই ফ্লিপ ফ্লপের যে বক্স আছে বাঁ দিকে সেই বক্সের মাউসের বাঁ বাটন ক্লিক করে চেক করে দেবো। তো এভাবে আমাদের ইমেজটা এডিটিং করার পরে তাই আমি এখানে ফ্লিপ করে দিচ্ছি, পাখিটা এখানে মাঝখানে চলে আসলো, তার ওকে করে দিলাম। তো আমাদের ইমেজটা এখানে দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো যেহেতু আমরা এটাকে আলাদা একটা লেয়ারে নিয়েছি তাহলে আমাদের মূল ইমেজটা কিন্তু এখানে অক্ষত রয়েছে। দেখুন এই আলাদা লেয়ারে কিন্তু এই পার্সপেক্টিভটা এখানে সেট হয়েছে। তো এখানে আমরা চাইলে এটাকে একটু মুভ করে একটু সরিয়ে দিতে পারি। ঠিক আছে, এভাবে। এবং এখানে আমরা চাইলে এটাকে স্ট্রোকও অ্যাপ্লাই করতে পারি। এই ইমেজটার উপরে ডাবল ক্লিক করে এখানে লেয়ার স্ট্রোকটা নিয়ে আসতে পারি। এখানে আমরা স্ট্রোক অ্যাপ্লাই করতে পারি। তো আমরা যে স্ট্রোকটা অ্যাপ্লাই করেছি সেটাও কিন্তু পার্সপেক্টিভ ওয়াইজ স্ট্রোকটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে আমরা আরও অনেক কাজ করতে পারি এখানে। তো মূলত আমরা যে ব্যাপারটা দেখালাম যে কোনো বিলবোর্ডের ভিতরে কোনো ইমেজকে কীভাবে তার পার্সপেক্টিভ ওয়াইজ সেট করা যায় ভ্যানিশিং পয়েন্টের মাধ্যমে, সেই কমান্ডটাই আমরা দেখালাম। তো এরপরে আমরা দেখব এই ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে পূর্বে ইমেজটাকে ডুপ্লিকেট করে নিয়ে একটা নিউ লেয়ার নিয়ে রেখেছি, ব্ল্যাঙ্ক নিউ লেয়ার, ট্রান্সপারেন্ট একটা লেয়ার এখানে ক্রিয়েট করে রেখেছি এবং এই লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় আছে। তো এবার ফিল্টার থেকে আমরা ভ্যানিশিং পয়েন্ট কমান্ডটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার সাথে সাথে পূর্বের মতোই অনলি ক্রিয়েট প্লেন টুল, এই টুলটা অ্যাক্টিভ আছে এবং আমাদের ইমেজটা তার ভিতর দিয়ে দেখা যাচ্ছে। এখানে যে দেয়ালটা আছে এই দেয়ালটাকে দেখতে পাচ্ছেন পার্সপেক্টিভ দুই দিকে দেখা যাচ্ছে। এখানে ভ্যানিশিং পয়েন্ট দুইটা, এদিকে একটা এদিকে একটা। ঠিক আছে, তো এই অবস্থায় আমরা এখানে এই ডান দিকের যে দেয়ালটা আছে সেটাকে আমরা এভাবে প্লেন ক্রিয়েট করার ফলে এখানে নীল রঙের নেট দেখা যাচ্ছে। তো আমরা পূর্বেই দেখেছি গ্রিড সাইজ এখান থেকে বাড়াতে কমাতে পারি। তো আমরা চাচ্ছি এখানে নিচের দিকে যে ফ্লোরটা আছে ফ্লোরটাতেও আমরা গ্রিড অ্যাপ্লাই করবো। তাহলে আমরা কন্ট্রোল কি চেপে ধরে মাঝখানের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে তারপর মাছের বাপাটা চেপে ধরে এভাবে ড্রাগ করলে সেটা আবার ফ্লোরের দিকেও এইভাবে গ্রিডটা চলে আসবে। এবং চাইলে আমরা এখানে পুনরায় ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করে নিয়ে অল্টার কি কন্ট্রোল কি চেপে ধরে এখানে উপরের মাঝখানের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে যেটার উপর কার্সর নিয়ে মাছের বাপাটা চেপে ধরে এভাবে ড্রাগ করলে এখানে সিলিংয়ের দিকেও কিন্তু পার্সপেক্টিভ এখানে সিলিংয়ের দিকেও কিন্তু প্লেন এখানে ক্রিয়েট করা যাবে। তো এখানে সিলিংয়ের পার্সপেক্টিভ আমরা পাচ্ছি এবং এখানে ফ্লোরের পার্সপেক্টিভ আমরা পাচ্ছি। তো এখান থেকে আমরা এবার অল্টার কি চেপে ধরে যদি মাঝখানে অ্যাঙ্কর পয়েন্টের উপর কার্সর নেই তাহলে দেখুন যে বাঁকানো ডাবল হেড এরা দেখা যাচ্ছে। তো এই অবস্থায় আমরা এটাকে নিচে এবং উপরে সরাতে পারবো, এভাবে নিচের দিকে সরাতে পারবো এবং উপর দিকে সরাতে পারবো। অল্টার কি চেপে ধরে যখন আমরা মিডলের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে তার উপরে কার্সর নিয়ে যদি এইভাবে ড্রাগ করি তাহলে সেটাকে উপর নিচে নিতে পারবো। এবং এখানে এটাকে আমরা এভাবে এখানে সেট করলাম। এভাবে আমরা এখানে প্লেন ক্রিয়েট করলাম। প্লেন ক্রিয়েট করে সবার উপরে এডিট প্যানেল টুল,
এর ডান দিকে একটা ট্রায়াঙ্গুলার দেখতে পাচ্ছেন, এর উপরে যখন আমরা কার্সর নিব দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড কমান্ড ফর ভ্যানিশিং পয়েন্ট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটা ড্রপ ডাউন লিস্ট চলে আসবে। তো এখান থেকে র্যান্ডম গ্রিডস টু ফটোশপ, তো এই অপশানে ক্লিক করলে আমরা যে গ্রিডটা ক্রিয়েট করেছি সেই গ্রিডটা এখানে র্যান্ডারিং হয়ে যাচ্ছে, ফটোশপ এটাকে র্যান্ডারিং করে ফেলছে, ঠিক আছে। তো র্যান্ডারিং হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন র্যান্ডার গ্রিড টু ফটোশপ এই অপশানে চেক আছে। তো আমরা ওকে করে দিলাম, ওকে করে দিয়ে আমরা দেখি র্যান্ডারিংটা কেমন হয়েছে। দেখুন এটা র্যান্ডারিং হয়ে গেছে দেখা যাচ্ছে। তো আমরা এটার নিচে একটা নতুন একটা লেয়ার নিয়ে নিলাম, নিয়ে এটাকে ব্ল্যাক কালার দিয়ে ফিল আপ করে দিলাম। ব্ল্যাক কালার দিয়ে ফিল আপ করার সাথে সাথে আমাদের গ্রিডটা দেখা যাচ্ছে। এবং চাইলে আমরা এখন এই যে গ্রিডটা এঁকেছি, পার্সপেক্টিভের যে গ্রিড এঁকেছি এই অনুযায়ী আমরা ড্রয়িং করতে পারি। এভাবে আমরা গ্রিডকে অন্য কাজে লাগাতে পারি। পুনরায় আমরা ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্টে এখানে ক্লিক করবো, ক্লিক করলে আমাদের সেই গ্রিডটা দেখা যাচ্ছে। এখন আমরা এখানে মার্কি টুলের ব্যবহারটা দেখব। তো মার্কি টুল দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি তো মার্কি টুলটা অ্যাক্টিভ হয়ে গেলে এবং সাথে সাথে অপশন বারে অনেকগুলো অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন ফিদার, অপাসিটি, এগুলো মার্কি টুলের সাথে সম্পৃক্ত। তো এখানে যে জ্বালাটা দেখতে পাচ্ছেন এই জ্বালাটা যা সাপোজ আমরা এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে যে আমরা অল্টার কি চেপে ধরে এবার ড্র্যাগ করে এই পাশে নিয়ে যাই, তাহলে দেখুন জ্বালাটা এখানে কপি পেস্ট হয়ে গেছে। আবার আমরা চাইলে আমরা এখানেও এনে জ্বালাটা সেট করতে পারি, কিন্তু এখানে দেখুন জ্বালাটা আলার পরে এটা পার্সপেক্টিভের সাথে খাপ খাচ্ছে না, কারণ এখানে আমরা পার্সপেক্টিভের গ্রিড ড্র করিনি, এখানে ড্র করছি, তাই এখানে জ্বালানাটা সেই পার্সপেক্টিভ অনুযায়ী সেট হয়ে যাচ্ছে। যদি আমরা দূরে নিয়ে সেট করি তাহলে সেই অনুযায়ী কিন্তু পার্সপেক্টিভ ওয়াইজ জ্বালানাটা ছোট হয়ে যাচ্ছে। মার্কি টুলের সাহায্যে এভাবে আমরা পার্সপেক্টিভের গ্রিড ক্রিয়েট করে সেখানে যে কোনো কিছুকে এভাবে কপি পেস্ট করতে পারি খুব সহজে। এখানে আমরা দেখব ব্রাশ টুলের সাহায্যে আমরা কী করতে পারি। ব্রাশ টুলটা এখানে আমরা এভাবে ক্লিক করে অ্যাক্টিভ করে নিলাম, অ্যাক্টিভ করে নিয়ে দেখুন নর্মাল ব্রাশ দেখা যাচ্ছে, ব্রাশের কালার আমি এখান থেকে চেঞ্জ করে রেড করে দিচ্ছি। চাইলে আমরা কালার চেঞ্জ করে নিতে পারি। এখানে ডায়ামিটার আছে, ডায়ামিটার ব্রাশের সাইজ, তো আমরা এটাকে ছোট করে দিচ্ছি, 71 করলাম। হার্ডনেস আমরা কমিয়ে এখানে 29 করলাম, অপাসিটি 100 আছে। তো এখন আমরা এখানে যদি ড্র করি তাহলে নর্মাল যে আমরা ব্রাশ দিয়ে পেইন্ট করি সেরকম রেগুলার ব্রাশের মতো এটা বিহেভ করছে। পার্সপেক্টিভ যে গেট ক্রিয়েট করেছি সেখানে যদি আমরা এইভাবে ড্রয়িং করি তাহলে দেখুন সেটা পার্সপেক্টিভ ওয়াইজ ড্রয়িং হচ্ছে। এখান থেকে যদি আমরা দেখুন পার্সপেক্টিভ ওয়াইজ সেটা ড্রয়িং হচ্ছে। এভাবে আমরা পার্সপেক্টিভের উপরে খুব সহজেই ড্রয়িং করতে পারি। এখানে যে হিলিং অপশনটা আছে, হিলিং অপশন অফ অবস্থায় আছে, অন করে যদি দিই, অন করে দিয়ে যদি আমরা ড্রয়িং করি তাহলে কিন্তু সেটা ব্লার দেখা যাচ্ছে। এই হিলিং ব্রাশের মতো যদি আমরা এটাকে ব্যবহার করতে চাই তাহলে এটা অন করে দিব, আর অফ রাখলে ব্রাশ আকারে এটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো আপনারা দেখলেন যে আমরা ব্রাশ টুলের সাহায্যে কীভাবে করে পার্সপেক্টিভ গ্রিড ক্রিয়েট করে সেটার ভিতরে পার্সপেক্টিভ ওয়াইজ আমরা ব্রাশ করতে পারি। এবার আমরা এখানে যে স্টার টুলটা আছে সেটার ব্যবহার দেখব। সেই জন্য আমরা এখানে এই ইমেজটা নিয়ে নিলাম, এখানে এটাকে এইভাবে ট্র্যাক করে ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে নিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে এখানে ভিজিবিলিটি অফ করে দিলাম। অফ করে দিয়ে ফিল্টার থেকে আমরা ভ্যানিশিং পয়েন্ট এই কমান্ডটা এখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার সাথে সাথে পূর্বের মতো এখানে ক্রিয়েট প্যানেল টুল, এই টুলটা এখানে অ্যাক্টিভ আছে। তো আমরা এখানে প্যানেল টুলের সাহায্যে ক্রিয়েট করব। আমরা চাচ্ছি যে এখানে যে কাঠের পাটাতনটা রয়েছে সেখান থেকে আমরা এখানে এই যে কার্পেটটা আছে সেটাকে ডিলিট করে ফেলবো। তো এখানে আমরা এভাবে গ্রিডটা ক্রিয়েট করলাম। তো গ্রিডটা যেহেতু রেড কালার হয়েছে তার মানে এটার পার্সপেক্টিভ এখনও ঠিক হয়নি। তো এটাকে আমরা এভাবে এডিটিং করে পার্সপেক্টিভটা ঠিক করে দিব। এখন যখন ব্লু কালার হলো তখন এটার পার্সপেক্টিভ কিন্তু ঠিক হয়েছে। এবার আমরা গ্রিডের সাইজটা কমিয়ে দিব, এভাবে কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে এখন তার আগে আমি একটা কাজ করি, নর্মাল যে এখানে টুল প্যানেলে ক্লোন স্ন্যাপ টুল আছে তার সাহায্যে কিন্তু আমরা এটাকে ক্লোন করতে পারি। পাটাতনটাকে ক্লোন করে এখানে কার্পেটটাকে সরিয়ে ফেলতে পারি, এখানে যে কার্পেটটা আছে সেটাকে সরিয়ে ফেলতে পারি। তো আমরা অল্টার কি প্রেস করে এখান থেকে সোর্স নিলাম, সোর্স নিয়ে যদি এখানে এভাবে যদি আমরা ধীরে ধীরে ক্লোন করি এভাবে কিন্তু আমরা ক্লোন করতে পারবো। কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিবে সেটা আমি বলছি। তো আমরা এখানে এভাবে যদি ক্লোন করতে থাকি, এখানে যে বড় সমস্যাটা হলো আমরা যদি নর্মাল ক্লোন স্টার টুল দিয়ে এখানে ক্লোন করে পাটাতনটাকে ক্লোন করে এখানে কার্পেটের উপরে বসিয়ে দিই তাহলে কিন্তু পার্সপেক্টিভটা ঠিক থাকবে না। অর্থাৎ আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি এখানে যে পাটাতনের এখান থেকে এই পর্যন্ত লম্বালম্বি যদি আমি একটা রেখা টানি এবং এখান থেকে যদি একটা রেখা টানি তাহলে কিন্তু এই দুইটার মাঝখানে যে দূরত্ব, এখান থেকে এর যে দূরত্ব এবং এখান থেকে এই একই কাঠের যে দূরত্ব সেটা কিন্তু সমান নয়। এখানে কাঠের ওয়াইটটা কম, এখানে ওয়াইটটা বেশি। এটা পার্সপেক্টিভ ওয়াইজ কিন্তু এখানে ইমেজটা দেখা যাচ্ছে। যার ফলে এখানে যদি আমরা ক্লোন করি নর্মাল ক্লোন স্ন্যাপ টুল দিয়ে তাহলে কিন্তু সেটা অ্যাডজাস্ট হবে না। সোর্সটা এখানে ওয়াইটটা বড় থাকে, এখানে যখন আমরা এখানে এটা ক্লোন করব তখন এই ওয়াইটটা বড় অবস্থায় এখানে পেস্ট হবে, যার ফলে আমাদের যে ক্লোনিংটা সেটা সঠিক হবে না। তো সেই জন্য আমরা যে কাজটা করব আমরা ভ্যানিশিং পয়েন্টের হেল্প নিব। পুনরায় ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট এই কমান্ডটা এখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা যে গ্রিডটা ক্রিয়েট করেছি সেই গ্রিডটা দেখা যাচ্ছে। তো এবার এখান থেকে আমরা ক্লিক করে ক্লোন স্ন্যাপ টুলটা এখান থেকে অ্যাক্টিভ করে নিব, অথবা শর্টকাট কি কমান্ড এস প্রেস করে আমরা ক্লোন স্ন্যাপ টুলটা অ্যাক্টিভ করে নিতে পারি।
তো এখানে হিলিং যেটা আছে অফ অবস্থায় রাখবো আমরা। তো আমরা এখানে অল্টার কি চেপে ধরে এখানে একটা সোর্স নিয়ে নিব। সোর্স নিয়ে জাস্ট এখানে এভাবে ড্রয়িং করব, ঠিক আছে, এভাবে ড্রাগ করব, ব্রাশ করব। তো ব্রাশ করলে যে সোর্স অনুযায়ী সে পার্সপেক্টিভ ওয়াইজ এখানে কিন্তু সেটা ক্লোন হবে। পুনরায় আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে জাস্ট এখানে ড্রাগ করলাম। এখানে যে কাঠের হোয়াইটটা আছে সেই হোয়াইটটা ধীরে ধীরে বাড়তে থাকবে, যেহেতু আমরা ভ্যানিশিং পয়েন্টের মাধ্যমে ফিল্টারের মাধ্যমে আমরা এখানে ক্লোন করছি। তাই এখানে পার্সপেক্টিভ যেভাবে আছে সেভাবে কিন্তু এটা ক্লোনিং হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে ভ্যানিশিং পয়েন্টের যে স্ট্যাম্প টুলটা আছে সেটা আমরা কোথায় কাজে লাগাবো। এখানে আমরা এটা সাইজটা একটু বড় করে নিই, বড় করে নিয়ে পুনরায় আমরা এখান থেকে ক্লোন করি। সোর্স নিয়ে জাস্ট এখানে এভাবে ড্রাগ করলে পার্সপেক্টিভের যে ক্লোনিং আছে সেটা আমরা খুব সহজে এখান থেকে করতে পারি। পার্সপেক্টিভ ভিউ বিভিন্ন ইমেজ দিয়ে ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট এই কমান্ডটা অ্যাপ্লাই করে ক্লোনিং করে দেখবেন যে কোনটা সঠিক হয়। তাই আমি বলতে চাচ্ছি যে নর্মাল যে ক্লোন স্ট্যাম্প টুল আছে সেটা দিয়ে এই কাজটা করলে অ্যাকুরেট হয়, নাকি ফিল্টার মেনু থেকে ভ্যানিশিং পয়েন্টের মাধ্যমে ক্লোন স্ট্যাম্প টুল করলে সেটা অ্যাকুরেট হয়। অবশ্যই এখানে ভ্যানিশিং পয়েন্টের স্ট্যাম্প টুল দিয়ে যদি আমরা এখানে ক্লোনিং করি তাহলে এখানে যে পার্সপেক্টিভটা রয়েছে, অর্থাৎ এদিকে ছোট এদিকে বড়, এই পার্সপেক্টিভটা ঠিক থাকবে এর মাধ্যমে ক্লোনিং করলে। তারপরে এইভাবে বিভিন্ন ইমেজ দিয়ে প্র্যাকটিস করবেন। তো আমরা দেখলাম ফিল্টার মেনুর ভ্যানিশিং পয়েন্টের এডিট প্লেন টুল, ক্রিয়েট প্লেন টুল, মার্কুই টুল, স্ট্যাম্প টুল, ব্রাশ টুল এবং এখানে ট্রান্সফর্ম টুল, আইড্রপার টুলের মাধ্যমে আমরা ব্রাশ যখন করব। তো আমি এখানে দেখাচ্ছি ব্রাশটা টুলটা অ্যাক্টিভ করে আমরা আইড্রপার টুলটা দিয়ে কিন্তু সেমভাবে যে কোনো কালার এখান থেকে পিক করতে পারবো। সেম আইড্রপার টুলের মতো কাজ করে। তো এখানে কালার পিক করার জন্য আমরা আইড্রপার টুলটা ব্যবহার করব। যখন আমরা জুম করব, জুম টুলের মাধ্যমে জুমকৃত ইমেজের বিভিন্ন অংশে যাওয়ার জন্য আমরা হ্যান্ড টুলটা ব্যবহার করব। আশা করি ফিল্টার মেনুর ভ্যানিশিং পয়েন্ট কমান্ডের মাধ্যমে আমি যেসব কাজ দেখিয়েছি সেগুলো প্র্যাকটিস করবেন এবং বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বাংলা টিউটোরিয়াল টিভির টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমি ফিল্টার মেনুর ব্লাড, ডিস্টর, নয়েজ এই সমস্ত যে ফিল্টারগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।